তালা ভেঙে গভীর রাতে বাড়িতে টাকা সহ কাঁসার বাসন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কান্দির গোকর্ণ এলাকায়। কান্দি থানার অন্তর্গত গোকর্ণ গ্রামের বাবুপাড়া গ্রামের বাসিন্দা শিবপ্রসাদ রায়চৌধুরী ওরফে পিকুর বাড়িতে 3টি ঘরের আলমারি বাক্সে তালা ভেঙে কাঁসার বাসনপত্র সহ কয়েক হাজার নগদ টাকা চুরি হয়ে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ দরকারি নথির দলিল চুরি হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। সোমবার সকালে বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোকর্ণ বাবুপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোকর্ণ বিট হাউসের পুলিশ। অভিযোগ পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বাড়ির বড় ছেলে পিকু জানান, বাড়িতে 2 ঘরের একটি ঘরে আমার পরিবার ও একটি ঘরে মা ঘুমিয়েছিলাম। সকাল 6টা নাগাদ আমার মা পাশের ঘর থেকে ফোন করে জানায় যে তার ঘর বাইরে থেকে বন্ধ রয়েছে। এরপর আমি আমার ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে দেখি আমার ঘরেও দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে। অবশেষে পাশের কাকার বাড়িতে ফোন করলে কাকিমা এসে বাইরের দরজা খুলে দেয়। বাইরে এসে দেখি প্রতিটি অরক্ষিত ঘর ভাঙা অবস্থায় রয়েছে এবং আলমারি বাক্স ভেঙে অনেক টাকার বাসনপত্র কয়েক হাজার টাকা চুরি গেছে। এলাকার মানুষের দাবি, এরকম দুঃসাহসিক চুরি আগে হয়নি। হিরোইন ও সমাজ বিরোধী দুষ্কৃতীদের সংখ্যা বাড়ছে। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। কখন হয়েছে ঘটনাটা? আমরা রাত্রেবেলায় কিছু বুঝতে পারিনি। সকালবেলায় 6:15 সময় মা আমাকে পাশের ঘর থেকে ফোন করে এবং ফোন করার সময় আমি ভেবেছি মা কোনো অসুস্থতা জনিত কারণের জন্য ফোন করছে। আমি ফোনটা না ধরেই বাইরে দরজা খুলতে যাই। তাতেই মাকে দেখি তো বাড়ির দরজাটা খুলছে না খুলতেই তখন আমি ফোনটা আবার রিং ব্যাক করি। রিং ব্যাক করাতে মা ফোনটা ধরে বলে আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। আমার ঘরেরও দরজা খুলছে না। আমাদের বাড়ি থেকে কাকার বাড়ি যাওয়ার একটা এন্ট্রান্স আছে, সেখানে কাকাকে মা জানলা দিয়ে ডাকে। তারপর কাকিমা এসে দরজা খোলে এবং দরজা খোলার পর দেখি আমার অরক্ষিত যে ঘরগুলো ছিল সেখানে থেকে বেশ সব কটা ঘরই তালা ভাঙা এবং আমার আলমারি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ভাঙা। এখনও পর্যন্ত আমি সকাল 6:30টায় পুলিশ ইনফর্ম করেছি। এখন প্রায় কম বেশি 8:15-20 বাজছে, এখনও পর্যন্ত পুলিশ এসে পৌঁছয়নি। আমরা 2বার রিপিটেডলি ফোন করেছি। ফলে আমার ফাইলপত্র থেকে আরম্ভ করে দলিলের বাক্স এবং সমস্ত কিছুই ঘাঁটা, সমস্ত কিছু এই স্বল্প সময়ের মধ্যে পরিসংখ্যান করা সম্ভব হয়নি। তবে আনুমানিক পরিসংখ্যানে মানে বেশ কয়েক হাজার টাকার কাঁসার বাসন এবং আমাদের দৈনিক ব্যবহারের যে কাঁসার বাসন এবং তারপরে আমার ঘরে থাকা যে প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় কিছু নথি, আর এখনো পর্যন্ত আমার যা ট্রেস তাতে অন্তত 1030 টাকা এক জায়গায় রাখা ছিল, সেইটা এখনো পর্যন্ত আমার প্রাইমারি ট্রেস করতে পেরেছি। এখনো একটা আলমারি ভাঙতে পারেনি, সেখানে কিছু গয়নাগাটি ছিল, আরও 2-1 জায়গায় ছিল। তো এখনো পর্যন্ত পুলিশ না এসে ইনকোয়ারি না করা পর্যন্ত বিস্তারিতভাবে সবটা জানানো সম্ভব হচ্ছে না। এখন মোটিভটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এখন অনেক রকম মোটিভ হতে পারে, পলিটিক্যাল মোটিভও হতে পারে। এই ঘটনা আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় এই সময়কালের মধ্যে সেরকমভাবে কিছু ঘটেনি। ফলে আমরা আশ্বস্ত ছিলাম যে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না, হয়তো অনেক আগে হতো, কিন্তু সব ঘরই অরক্ষিত এবং এটা পুরো সুযোগ নিয়ে পরিকল্পনা মাফিকই করা হয়েছে বলে আমার বিশ্বাস। প্রশাসনের কাছে চাইব যে আমাদের হতাশ করবেন না, সঠিক তদন্ত যদি হয় তাহলে আমার মনে হয় যে এলাকায় যেভাবে প্রশাসনিক উদাসীনতাও আছে এর পিছনে কারণ, হিরোইন গাঁজা মদের আসর যেভাবে বেড়ে উঠেছে, স্বাভাবিকভাবেই হয়তো এই সমস্ত ক্ষেত্রে প্রবণতা বাড়ছে। আমরা সচেতনভাবে পুলিশের হস্তক্ষেপ এবং যাতে আর কারো এই ঘটনা না ঘটে, ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো। কালকে যে ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছে, হ্যাঁ, পাড়াতে ঘটেছে, এটা নিয়ে আমাদের খুব দুঃখিত। আমরা সবাই, সকলে পাড়ার লোকে সবাই মিলে আমরা দুঃখিত। কারণ এত দীর্ঘদিন ধরে আমাদের এই গ্রামে বা আমাদের এই পাড়াতে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। হঠাৎ করে এইরকম ঘটেছে, যাতে আপনারা রাজনীতি মহলে বা প্রশাসন মহলে আপনারা যদি কোনো ভালো রকম ব্যবস্থা নেন তাহলে খুব আমরা কৃতজ্ঞ হব।
এর জন্য আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আর এই পরবর্তী আমাদের পাশের বাড়ি হোক বা অন্য কোনো পাড়ায় হোক যেন এইরকম ঘটনা না ঘটে, তার জন্য আমরা মানে প্রশাসনের কাছে আবেদন করছি যে এইরকম ঘটনা যেন আমাদের না ঘটে। গোকর্ণ থেকে অনিমেষ ও শাহিনের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।